এবার এই জমি থেকে আপনি কত কুইন্টাল ফলন পেয়েছিলেন? আমার এটা প্রায় 25 কাঠা 27 কাঠা মতো জমি। আচ্ছা, আমি প্রায় 70 কুইন্টাল মতন সবে হয়েছিল। 70 কুইন্টাল? হ্যাঁ, আর বিঘি 40-50 হামাশা এই দেখছেন না পড়েছে। হ্যাঁ, কুল আসার আগে আমি অন্যান্য তেলও ব্যবহার করেছি, সারও ব্যবহার করেছি, মানে কুলটা আসার আগে। আচ্ছা, মানে ফলটা আসার আগে? হ্যাঁ, মানে ওই টাইমে যদি পরিচর্যা না করা যায় গাছের ফলনটা অনেক কম হয়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও একটা কুলের জমিতে। তো এটা কি জাতের কুল আর উনি কতটা কুল চাষ করেছেন, তো গত বছর এই বাগান থেকে কতটা ফলন পেয়েছিলেন, বাগানের এরিয়া কত, আর বিশেষ করে এই যে ফলন নিয়ে এসেছেন এর পিছনে উনি কি যত্ন পরিচর্যা করেছেন, সমস্ত বিষয়টা জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কেমন আছেন বলুন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছে। তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। আমার নাম মোহাম্মদ রুস্তম শেখ, পলসুন্ডাতে বাড়ি, পলাশীপাড়া, জেলা নদিয়া। তো এই যে এই বাগানের ভিডিও কি আমরা গতবার দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই যে ফলন দেখে আপনি কতটা খুশি? ফলন আল্লাহ ভালোই দিয়েছিল, মানে আল্লাহর অশেষ নিয়ামত, মানে এই যে দেখুন কি পরিমাণে ধরেছে। আচ্ছা, গতবার এই জমি থেকে আপনি কত কুইন্টাল ফলন পেয়েছিলেন? আমার এটা প্রায় 25 কাঠা 27 কাঠা মতো জমি। আচ্ছা, আমি প্রায় 70 কুইন্টাল মতন সবে হয়েছিল। 70 কুইন্টাল? হ্যাঁ, আর বিঘি 40-50 হামাশা এই দেখছেন আমার যে ফুলের যা। হ্যাঁ, সে তো দেখছি প্রচুর ব্যাপার, মানে এতটা ধরন। তাহলে সেক্ষেত্রে গতবার দাম কেমন পেয়েছিলেন গড়ে? আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছিলাম। মানে আমার প্রথমে আমি 18 টাকা দিয়েছিলাম, শেষে বেলায় 16 টাকা সব, মানে গড়ে, তাই তো? গড়ে, মানে কোনো বাঁচাই নয়। 18 টাকা কিলো মানে তো একটা অনেকটাই ব্যাপার। হ্যাঁ, তাহলে মোটামুটি আপনি যে হিসাব দেখাচ্ছেন সেই অনুযায়ী 1 বিঘা জমিতে এই কুল চাষ করে মোটামুটি কত টাকা ইনকাম আসতে পারে যদি 16 টাকা কিলো হয়? আপনি হিসাব করুন না কেন, এই মোটামুটি 40 থেকে 50 কুইন্টাল হবে। এই তো দেখছেন না যে কুলের যে এই যে কুল যা ধরেছে, মানে তো আমি তো আপনাদেরকে স্বচ্ছ করে দেখাচ্ছি। মানে শুধু এটা বলেন নাই, প্রত্যেকে যে অপরের ডালগুলো দেখেন, আমি যে ডালগুলো আছে। আর যদিও কিন্তু এখন কুলগুলো ছোট্ট, এখন প্রতিবেদন করার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধুরা হয়তো কুল চাষ করছেন তাদের কিন্তু একটা বিষয় জানার আছে, যে এখন যেমন এই যে আপনার ফল এসেছে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে ফল ড্রপিং এর। এই যে ফলন নিয়ে এসেছেন আপনার, এই যে ফলন মানে এই পর্যন্ত গাছে ফল আসা কতদিন হচ্ছে? মোটামুটি ওই যে অন্যান্য যে ভারত সুন্দরী যে বাও যে কুলগুলো আছে একসাথেই আসে ফুল ফল, এটা একটু নামলা পাক এই কুলটা। আচ্ছা আচ্ছা, মানে একটু লেটে মানে মেজরিটি হয়, কিন্তু মেজরিটি হইলেও কুলটা আমার খুব পছন্দসই কুল। মানে কুলটার বিঘ্নটা খুব কম, পোকাটা যেমন ফাল্গুন মাসের দিকে উঠলেও একটু পোকাটা কম লাগে। শক্ত কুল, বল সুন্দরী নাম এই কুলটার নাম। তাহলে এই যে ফলন আপনি নিয়ে এসেছেন এ পর্যন্ত যত্ন পরিচর্যা কি কি করেছেন? যত্ন বলতে কি, আমরা মোটামুটি কুল গাছটা বয়স হয়েছে 3 বছর। দেখছেন তো এই গোড়া কাটা আছে সব, 3 বছর বয়স। ওই যে গোড়া হয়তো আপনারা বুঝতে পারছেন কাটা আছে। হ্যাঁ, ওই গোড়াটা দেখছেন। আচ্ছা, 3 বছর বয়স হচ্ছে। আচ্ছা আচ্ছা, 3 বছরে। হ্যাঁ, মানে প্রথম বছরে আগে উঠে পড়ে, মানে যত গাছ পুরাতন হবে একটু লেটে হয় গাছটা। আচ্ছা আচ্ছা, মানে ফলটা একটু মানে লেটে হয়। এটা মোটামুটি একদিন শুরু হয়ে যেত যদি নতুন গাছ লাগানো হইতো। এটা পুরাতন গাছ ভালো অবশ্যই, আমার গাছটা খুব পছন্দ এই বাগান। অন্যান্য কুল এই তো দামটা একটু কম বলে অনেকজন লাগাইছেন, এখান থেকে এই কুলের আপনি পরিচর্যা মানে যাই করেন ফলনটা আপনার গত বছর দেখেছেন, মোটামুটি এবছর দেখছেন ইনশাল্লাহ। খুব চাষিদের লাগাই গেলে আমরা অত মানে বিষ তেল বেশি ব্যবহার করতে পারিনি, সেই তুলনায় এইটাই অত্যন্ত ভালো জিনিস। অন্যান্য যে ভারত সুন্দরী অন্যান্য কুলে খুব বিষ তেল লাগে, হালকা ঠিক আমার নিজে মতন পরিচর্যা করেছি, দেখছেন কেমন কুল এসছে তাও। আচ্ছা, তাহলে আপনি এই যে পরিচর্যার কথাটা তো অবশ্যই বলবো, তো সেক্ষেত্রে আপনি কি কি এখন এ পর্যন্ত কি কি ব্যবহার করেছেন? হ্যাঁ, কুল আসার আগে আমি অন্যান্য তেলও ব্যবহার করেছি, সারও ব্যবহার করেছি, মানে কুলটা আসার আগে। আচ্ছা, মানে ফলটা আসার আগে? হ্যাঁ, মানে ওই টাইমে যদি পরিচর্যা না করা যায়
গাছের ফলনটা অনেক কম হয়ে যায়। আচ্ছা, তখন কি কি করেছিলেন আপনি? তখন আমি মোটামুটি গাছের গোড়ায় বুঝতে পারছেন কে জানে আমি কিছু ভার্মি কম্পোস্ট সার ওই দেখতে পাচ্ছেন না কিছু কিছু আছে, কিন্তু গোড়ায় আমি মোটামুটি অনেক 1.5 কেজি 2 কেজি করে হবে গাছ প্রতি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি ভার্মি দিয়েছিলেন? হ্যাঁ, ভার্মি। আচ্ছা, তারপরে আপনার ছেঁচা এই যে 15 দিন 20 দিন অন্তর অন্তর আমি ছেঁচ দিই বাগানে, মাসে 2 বার হবেই ছেঁচ। তো এই ছেঁচার সময় আপনার 10-26 আমি বেশি ব্যবহার করি। আবার এক সময় মিক্স সার দিই, মানে ফসফেট, পটাশ, তারপরে ইউরিয়া, মানে যেভাবে মিক্সার করে আর কি। তারপর জিঙ্ক বোরন ওগুলো কি হচ্ছে? জিঙ্ক বোরন আপনার ওই ফসফেট ওগুলো সব সঙ্গে ওগুলো মানে টোটালি মিক্সচার করে আমি দিই, সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তাহলে সারের ডিপার্টমেন্টটা গেল। তারপরে এখানে যে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড ব্যবহার করেছে? অবশ্যই, মানে মুকুল যে যখন এসেছিল তখন আমি কিছু ব্যবহার করিনি, একটু অল্প একটা জিনিস মেডিসিন ব্যবহার করেছিলাম আমরা, যেটা ওই কনফিডার বলে। হ্যাঁ, যে পাতাগুলো যে কুকড়ানো হয়ে যায় ওখানে অনেক মানে গুয়ে গুয়ে মতন ভাব হয়, ওখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পারে অনেক মালটা আসা সুবিধা হয়। আচ্ছা, তারপরে আর কি কি ছত্রাকনাশক ব্যবহার করেছেন? হ্যাঁ, ছত্রাক আবার যখন অ্যামিস্টার টপ থেকে শুরু করে আর কি কি দিয়েছেন? আমি নাটিভো দিয়েছিলাম। নাটিভো প্লাস অ্যামিস্টার টপ। হ্যাঁ, এগুলো কি মানে কতদিন পর পর গ্যাপিং? আপনার এই যে যখন ফুল বেশি অধিক ফুল কিংবা ছোট ছোট এই যে লাক্সাবির মতন ছোলার কিংবা মুসুর মতো দানা মতন, তখন আপনার দিয়েছিলাম ওই অ্যামিস্টার টপ দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আবার কিছুদিন পরে মানে বেশ গুটিগুলা ফুল আর খুব অল্প, মানে নাই বললে চলে, বেশ কাঁচের ঘাটা মোটা, তখন আমি আপনার নাটিভো বলে একটা নাটিভো এটা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, দেখছেন তো তাও কত সুন্দর দাঁড়িয়ে গেছে। আর সব থেকে বড় বিষয় একদম ফ্রেশ, মানে কুলের গায়ে কোনো স্পট নেই, কিচ্ছু নেই। কুল মানে এসব কোনো গাছগুলা পড়ে গেছে, এত কুলের মানে ভারে ও মাটিতে প্রায় শুয়ে গেছে। 3 বছরকে গাছ বেশ সম্ভব, নাহলে মাটিতে শুয়ে যাইতো, দেখানো সম্ভব হইতো না। মানে এই ডালগুলা অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, সেই জন্য আমার ধরে আছে, সেটা একটা প্লাস পয়েন্ট। ভালো দেখছেন মোটামুটি কুলগুলা অনেকটা সাইজ এসে গেছে। এই যে দেখেন একটা সাদা হয়ে গেছে, এখন আমি 1 সপ্তাহের মধ্যে আমি কিছু ছাড়িয়ে দেবো। এই যে কুলগুলো দেখছেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে কুল, এই যে দেখছেন যে মোটামুটি এই যে সাদা হয়ে গেছে এই কুলগুলা, এই যে তলাকার, এই যে দেখছেন এই কুলগুলা যে সাদা হয়েছে, এগুলা বেঁচে বেঁচে না দিলে ডালটা তো থাকবে না। মার্কেটিং নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? না, এর কোনো সমস্যা নাই। মানে আপনার জমিতে এসে নিয়েছিল? হ্যাঁ, আমার জমিতে কোনো, আমার কোনো যে 18-16 টাকা যে কিলো বললেন, আপনার জমি থেকে লেবার কস্ট বাদে না? আমার কোনো খরচ নাই, মানে আপনার কোনো খরচা নেই? কোনো খরচা নাই, মানে লেবার দিয়ে তুলবে সমস্তটা তাদের ডিপার্টমেন্ট। এই বছরে বেশি, এবছর আমার 25 টাকা দাম বলেছে। তাই এই জমিটা তো একটু দূরে, আমরা বেশ প্রায় 500 মিটার দূরে রাস্তা থেকে, মেন রাস্তা থেকে, তাহলে সেক্ষেত্রে এখান থেকেও নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার কোনো টেনশন নেই। আমি ভাবতাম যে দূরে বাগানো কোনো টেনশন নাই, খরিদ্দারের ও না মানে মেলা খরিদ্দার। আচ্ছা, তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন প্রোডাকশন ঠিকঠাক ভাবে করতে পারলে আপনার মানে বিক্রি নিয়ে কোনো টেনশন না। আমার তো মাল দেখছেন শুধু এখানে আর আমার কাছে তো ঘোরা যায় না, এই তো গাছটা। আর বিষয় হচ্ছে চারিদিকে শুধু কাঁটা আর কুল। যদিও আমরা একই জায়গাতে দাঁড়িয়ে থেকে কিন্তু ভিডিওটি শুট করছি, বুঝছেন তো, এসব কুলগুলো আপনারা যেখানে যাবে সেখানে কুলে মানে ভর্তি আর কি, ডালের কোনো মানে বিকল্প নেই। যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি কিন্তু সেদিকেই মানে কুলে, আমরা যে কুলে যে বাগান আছে, আমরা যে লোড করছে দেখাবো, এরকম আপনারা দেখাতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা তো দেখানোর তো কোনো উপায় নাই, যেহেতু এটা তো মানে আবার গুড়ি মেরে যে আবার একটা জায়গায় যেতে হবে। কুল তোলাও মানে সমস্যা, মানে যাতে আপনার এই কুলটা কিছু না হলেও আপনার দেখছেন তো 70 থেকে 80 মানে কুইন্টাল আমার এজি, যখন এই 10-20 কুইন্টাল যখন তোলা শুরু হবে তখন ডালকোনা একটু খাড়া হবে। আচ্ছা আচ্ছা, এখন একটু সুবিধা হবে গুড়ি মেরে যাওয়া। আচ্ছা, তাহলে এখন এই বিশেষ করে আপনি তো কিছুদিন পরে বলছেন কুলটা হারভেস্টিং শুরু হবে 1 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, তো এরপরে এই মুহূর্তে কি আর কোনো যত্ন পরিচর্যা করা লাগবে? যত্ন বাদে? হ্যাঁ, কারণ এই কুলগুনা অনেক স্পট পড়বে বলে আমি অনেক মেডিসিন মারি। আচ্ছা, নামগুলো যেমন সাপ পাউডার, পপেস সুপার। হ্যাঁ, আরে আমার নাম আমি ইংরেজি অনেক বলতে পারি, মানে সেগুলো দিলে পারে দেখা যাচ্ছে অনেক যে ফ্রেশ কুলটা আর কি। আচ্ছা আচ্ছা, মানে ফ্রেশ হবে। হ্যাঁ, ফ্রেশ হবে। তাহলে সামগ্রিকভাবে এবারও অবশ্যই আপনিও আশা করছেন, আমরাও চাইবো ইনশাল্লাহ আরো সুন্দর ফলন আপনি পান গতবারের থেকে। তো নেক্সট টাইম যখন হারভেস্টিং হবে সেই সময় অবশ্যই একটা প্রতিবেদন দেব। তো আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো এগ্রো চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।